হ্যালো ভিউয়ার্স, ডক্টর সুমন রয় বলছি। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব শ্বাসকষ্ট বা অ্যাজমার লক্ষণ এবং এর প্রতিকার বিষয়ে। আর এ সম্পর্কে জানতে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সো ভিউয়ার্স, এখন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শ্বাসকষ্ট বা অ্যাজমা হচ্ছে একটি অতি পরিচিত শ্বাসতন্ত্রের রোগ, যা শ্বাসনালীকে সংকুচিত করে এবং যখন শ্বাসকষ্ট সৃষ্টিকারী কোনো বস্তু যেমন ঠান্ডা, ভাইরাস ইত্যাদি সংস্পর্শে আসে, তখন শ্বাসনালীগুলির সংকোচনের ফলে শ্বাস প্রশ্বাসে বাধার সৃষ্টি করে, যার ফলে রোগীর শ্বাসকষ্ট হয়। অর্থাৎ অ্যাজমা একটি অ্যালার্জিজনিত রোগ। এই রোগে যে সকল উপসর্গগুলো দেখা যায় তার মধ্যে রয়েছে নিঃশ্বাস ও প্রশ্বাসের সাথে শীষ বাজানোর মতো শব্দ হওয়া, আর এজন্যে রোগীর শ্বাস প্রশ্বাস নিতে ও ছাড়তে বুকের মধ্যে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং সেই সাথে কাশি হয়। তবে শ্বাসনালীর সংকোচন সাধারণত শ্বাসনালী প্রসারণকারী ঔষধে উপশম হয়, কিন্তু মাঝে মধ্যে এটা মৃদু থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যেতে পারে। শ্বাসকষ্ট বা অ্যাজমা যে কোনো বয়সে হতে পারে, তবে অল্প বয়সের ছেলে মেয়েদের এবং বয়স্ক লোকদের এটি বেশি হয়, আর এটি বংশগতভাবেও হয়ে থাকে। তবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর ন্যায় এই রোগকেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শ্বাসকষ্ট বা অ্যাজমা কেন হয় এর কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায় না, তবে সাধারণত অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে, যেমন ধুলাবালি, ফুলের রেণু, পশু পাখির লোম ইত্যাদির সংস্পর্শে এলে এবং বিভিন্ন রকমের খাবার যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, বেগুন এসব খাবার খেলে কারো কারো শ্বাসকষ্ট বাড়তে পারে। তাছাড়া বায়ু দূষণের ফলে যেমন যানবাহনের কালো ধোঁয়া ও কলকারখানার বিষাক্ত ধোঁয়া এবং অতিরিক্ত ধূমপানের ফলেও এ রোগ হতে পারে। আর সে সময় রোগীকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার মাধ্যমে শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনা যেতে পারে। এক্ষেত্রে রোগীকে তার ইচ্ছামতো আরামদায়ক অবস্থায় বসাতে বা শোয়াতে হবে এবং রোগীকে খোলামেলা পরিবেশে রাখতে হবে। এরপর নেবুলাইজের মাধ্যমে রোগীর শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে বহুল পরিচিত ব্রঙ্কোডাইলেটর যেমন সালবিউটামল রেসপিরেটর সলিউশন ব্যবহার করা যায়। সম্ভব হলে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দিতে হবে এবং প্রয়োজনে সালবিউটামল ও কর্টিকোস্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহার করা যেতে পারে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি স্বাস্থ্য বিষয়ে কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনারা আমার স্বাস্থ্য বিষয়ক একটি গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। এই যে দেখুন, হেলথ সলিউশনস, এই গ্রুপে আপনারা জয়েন করবেন। দেন এই গ্রুপে আপনাদের সমস্যাগুলি পোস্ট করবেন, আর এই গ্রুপের লিঙ্ক এবং অন্যান্য সবগুলি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা কালেক্ট করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।